পুজোর সময় ভালো বাজেট ফ্রেন্ডলি ক্যাফে খুঁজছো? তো আর দেরি না করে চটপট চলে এসো দমদম এয়ারপোর্টের মন্দির মসজিদ গলিতে 1 মিনিট দ্য ক্যাফে অফ জয়তে। তো সেদিনই একটু অ্যাফোর্ডেবল প্রাইসে কিছু ক্যাফে খুঁজতে বেরিয়েই চোখে পড়লো এই ক্যাফেটা, আর দেখেই ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকেই দেখি কি সুন্দর ছিমছাম একটা সাজানো গোছানো রিফ্রেশিং অ্যাম্বিয়েন্স। সিটিং ক্যাপাসিটি খুব একটা বেশি না হলেও এখানে আতিথেয়তা আর ডেকোরেশন তোমাদের মন জয় করতে বাধ্য। এরপরেই মেনু খুলে দেখি খুব চিপ প্রাইসে দারুণ দারুণ খাবার, যেটা একদম 60 রুপিস থেকে স্টার্ট হচ্ছে। আর ভ্যারাইটি অফ ফুড নিয়ে তো কোনো কথাই হবে না। তো প্রথমেই গরম থেকে একটু রিল্যাক্স হতে নিয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট মকটেল, যার প্রাইস ছিল অনলি 100 রুপিস। এরপর নিয়েছিলাম একটা অ্যারোমা গার্লিক হানি চিকেন, যার প্রাইস নিয়েছিল অনলি 350 রুপিস। আর টেস্টটাও খুব ভালো ছিল, একদম অন্যরকম। এরপর নিয়েছিলাম চিকেন আলাকিফ, যেটা এদের সিগনেচার ডিশ ছিল, আর যার প্রাইস নিয়েছিল অনলি 300। আর দেখো, এটা মাঝখান থেকে ভাঙতেই গল গল করে কেমন বাটার ঝরে পড়ছে। আর টেস্ট ওয়াইজও এটা খুবই জুসি ছিল, আর খেতেও জাস্ট অসাধারণ লেগেছিল আমার। তো এরপরে ট্রাই করেছিলাম এদের ক্রিস্পি চিকেন, যার প্রাইস ছিল অনলি 120 রুপিস। আর তারপরে নিয়েছিলাম মাটন মোমো, চিকেন মালাই মোমো আর চিকেন বিরিয়ানি। মাটন স্টিম মোমোটা ছিল খুবই জুসি, আর সসে ডিপ করে খেয়েই দেখলাম দারুণ একটা টেস্ট। তো এরপর নিয়েছিলাম চিকেন মালাই মোমো, যার প্রাইস ছিল অনলি 140 রুপিস। এক প্লেটে 6 পিস ছিল, আর এটার টেস্টও ভীষণ সুস্বাদু ছিল। আর ফাইনালি সব শেষে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেটা এদের নতুন অ্যাডিশন ছিল, আর এটার প্রাইস ছিল অনলি 90 রুপিস। আর কি সফট চিকেনটা আর আলুটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মাটন বিরিয়ানিও পাওয়া যায়, যার প্রাইস 160 রুপিস অনলি। আর বিরিয়ানিটা খুব লাইট ছিল, বাট টেস্টটা খুব ভালো ছিল, অন্যান্য কলকাতা বিরিয়ানির থেকে একটু ডিফারেন্ট। আর লাস্টে নিয়েছিলাম এই সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিমটা, যার প্রাইস নিয়েছিল 180 রুপিস। আর ফাইনালি এত খেয়ে পেট ভরে যাওয়ায় নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, যার প্রাইস নিয়েছিল অনলি 100 রুপিস। তো তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ফুডের খোঁজ করছো, তারা ডেফিনেটলি চলে এসো এই ক্যাফেটায়। আর এরকম ভালো ভালো ফুডের সন্ধান পেতে ফলো ফর মোর।